কাপড় ছিল না, আপনার গায়ে তো কাপড়, তো নবীজি কাপড় উঠে দিয়েছে যে এখন নাও এই লাঠি নাও। তো সে লাঠি রেখে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। লাঠি রেখে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়ে কেঁদে দিছে, হাওয়া করে কেঁদে দিছে। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি প্রতিশোধ নিতেছো না? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা আশা ছিল আপনার মোহরে নবুয়ত আমি একটু চুমু খাবো। আমার ভয় হতেছিল না জানি আমার গুনার কারণে আল্লাহ আমাকে দুজকে নিয়ে যায়। তো আমার দিনের ভিতরে খেয়াল হয়েছে যে আল্লাহ নবীর শরীর মোবারক যদি একটু চুমু খাই আমার আর দুজকে ধরতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মোবারকের যদি একটু চুমু খাইতে পারি, বিশেষ করে মোহরে নবুয়তের মধ্যে, তো মোহরে নবুয়তের মধ্যে আমি চুমু খেয়েছি। আল্লাহ রাসূল আমার প্রতিশোধ নেওয়ার লক্ষ্য না। আপনি তো আমাদের কোনো সময় আজকের যে মজলিসটা হয়েছে এই মজলিসটা আপনার জীবনে আর কখনো হবে না। আপনি এখন উঠিয়ে গেলে আপনি আখিরাতের রফিকে আলার সাথে মিলিত হবেন। আপনি তো আর দুনিয়াতে কখন থাকবেন না। আপনার এই মজলিসটা আমি আর কখনো পাবো না। এই জন্য আমি আজকে মনে করছি আজকে আমার চান্স। আমি এই জন্য প্রতিশোধের কথা আপনি বলছেন নেওয়ার জন্য, আমার প্রতিশোধ নেওয়াও হয়ে গেছে, মোহরে নবুয়তে চুমু খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি মোহরে নবুয়তের মধ্যে আল্লাহ নবীর মোহরে নবুয়ত পিঠের এখানে ছিল, এখানে মধ্যে রাসূলুল্লাহ লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত যদি কেউ দেখছে, মোহরে নবুয়ত কেউ স্পর্শ করছে, মোহরে নবুয়তে চুমু খাইছে, আল্লাহ তার জন্য দুজনে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নিয়ামত সাহাবায়ে কেরাম গ্রহণ করছেন। আমরা তো নবীজিকে দেখি নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই, আল্লাহর ওলিদেরকে দেখি। আল্লাহর ওলিদের চেহারা দেখে দেখে আল্লাহর কাছে এটা কামনা করি যে আল্লাহ, আল্লাহর ওলিদের চেহারা আমরা দেখেছি, আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, ওনাদের চেহারা মধ্যেই নবী দেখার স্বাদ অনুভূতি আমাদেরকে দান করেন। আর হাসরের কঠিন ময়দানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আহার হিসাবে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ আপনার হাবিব যেন আমাদেরকে চিনে সুপারিশ করে আমাদেরকে লেওয়ায় হামদের নিচে জায়গা করে দেয়, এই কামনা আমাদের জন্য থাকে। আর যখনই মাহফিলে আসি এই নিয়তে আসবো আল্লাহর সন্তুষ্টি আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমরা চাই। এই দুইটা জীবনের লক্ষ্য বানাইবেন, বাস আর কিছু না। এই নিয়তে আসবেন তো আপনার আশাটা সওয়াবে পরিণত হবে। অন্য কোনো মাকসাদে আসবেন সওয়াব হবে। কি কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের কবুল করুন।